এবারেতে এই গোলা মশলাটা এটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। জল দিয়ে দিলাম, জারটা দিয়ে জল দিলাম, বাটি ধুয়ে জল দিলাম। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি গরমের উপযুক্ত একটা পাতলা ঝোল করব, কিভাবে সেটা দেখুন। এখন কড়াতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি কি করছি। বাটিতে আমি একটু ডাল বাটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সম পরিমাণে ছোলার ডাল মটর ডাল বাটা। তাতে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটা আমি একটু মেখে নেব। ফেটিয়ে নেব একটু এভাবে। আমি এটা জল বড়া করব আর কি, বা সিদ্ধ বড়া করব। একটু সামান্য একটু জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার জল গরম হয়ে গেছে, ফুটে উঠেছে। এবার এতে আমি ছোট ছোট করে বড়া ছেড়ে দিচ্ছি। এটাই আমার জল বড়া। হাতে করে নিয়ে ছেড়ে দিচ্ছি। হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আঁচ বাড়ানো আছে। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করে নিতে হবে, অল্প গরম হলে চলবে না। তেল ধোয়া ওঠা গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে দেব। বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। আমার ডালের বড়া, মানে সিদ্ধ ডালের বড়া রেডি টু সার্ভ। এগুলো আমি এখন ইউজ করব। এবারেতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি পটল, দিয়ে দিচ্ছি পেঁপে। যার যতটা পরিমাণ ইচ্ছা নেবেন, যে সবজি ইচ্ছা দেবেন। বরবটি, তিনটে চেরা কাঁচা লঙ্কা আর ভাপানো আলু। দেখে একটু ভাজা হোক, তারপরে ফিরে আসছি। এবার তেল ছেড়ে এসছে অনেকটা, এতে দিয়ে দিচ্ছি হিং, দিয়ে দিচ্ছি হলুদ, দিচ্ছি 4টে লবঙ্গ, নিয়ে নিচ্ছি টমেটো পাউডার, এক চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার একটু জল ঢেলে দিচ্ছি, এতে গুলে নিচ্ছি মশলাগুলো।
এবারেতে গোলা মশলাটা এটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা পারলে টমেটো বেটে দিতে পারেন, আমার কাছে ছিল আমি দিলাম। বাটি ধুয়ে জল দিলাম। আঁচটা কমিয়ে রাখবো এখন। এবার এই বাটিতে নিয়ে নিচ্ছি দই। ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া দইটা দিয়ে দিচ্ছি। বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার একটু কষিয়ে নেব। দই দিয়ে কিন্তু বেশি জোরে আঁচ দেবে না। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। দই যেহেতু আছে আন্দাজ মতো চিনি তো দিতেই হবে, দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। মিশিয়ে নিচ্ছি এগুলো। দুটো পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি কেটে, দুভাগ করে দিয়ে দিলাম। দেখুন কোনো পেঁয়াজ আদা রসুন কিচ্ছু পড়লো না কিন্তু, হ্যাঁ ওই ধরনের মানে সবজি মশলা কিছু পড়লো না। এবার এটা আমি দিয়ে দিচ্ছি জল। একটু বেশিই দেবো যেহেতু ঝোল এটা। আঁচটা এবার বাড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। সবজি কষানোর সময় নুন দিয়েছি, এবার ঝোলে নুন দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এখন এতে আমি দিয়ে দিচ্ছি বড়া ভাজাগুলো। জল বড়া যেগুলো ছিল সেগুলো এতে দিয়ে দিলাম, মানে জলে সিদ্ধ বড়া যেগুলো সেগুলো দিয়ে দিলাম। জল অনেকটা মরে এসছে, রান্নাটা আমার হয়ে এসছে। এবার আমি নামাবো। এতে আমি এবার দিয়ে দিচ্ছি একটু হাতে স্ম্যাশ করে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথি দিলাম একটু, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। মিশিয়ে নিচ্ছি। ব্যাস, গ্যাস বন্ধ করে দিলাম। আমার ডালের সিদ্ধ বড়া দিয়ে ঠান্ডা ঝোল রেডি টু সার্ভ। অবশ্যই করবেন বাড়িতে। কোনো রকম কিন্তু মানে সবজি মশলা থাকলো না, ড্রাই যে মশলাগুলো স্পাইসেস যেগুলো সেইগুলো দিয়ে করা। আর টমেটোটা পারলে আপনারা বেটে নেবেন, তাহলে একটু ঝোলটা গাঢ় হবে। আর এমনিতেও ওইগুলো ওই বড়াগুলো ফুটলেই ঝোল গাঢ় হবে। আজকের মতো রাখছি। এই বড়াটা অবশ্যই করবেন, ভীষণই ভালো লাগে। আমি সাধারণত এই ধরনের মানে হালকা এই রান্নাগুলোই করি আর কি। শীতের গরমের সময় এখন তো এইগুলোই বেশি দরকার লাগবে। তো আজকের মতো এখানে রাখছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।